তখন হিন্দি ধান হয়ে যায়, হিন্দি ধান মাথা উঠে যায়, উঠে যাওয়ার পর তখন এই লাড়াগুলা ওই যে সার হয়। আর আমরা ওই ধানটা করি কেন জানেন? এটা করি হলো যে আমরা গরু পালি, গরুগুলো পালি, আমার গো খাদ্য ওই কিনতে হয় না, আমার ওই বড় বড় লাড়া হয়। আর যেটা দিঘা বনি, হিজল দিঘা বনি, আজল দিঘা বনি, তারপরে বনি হলো সাদা গোছা, এগুলো বনি হলে পানি বেশি হয়। আমার চলনগুলোর পাশে বাড়ি, এটা ধরেন আমরা এই আবাদগুলো আমরা মানে না করে আমরা পারি না। আর তারপরে করি হলো যেখানে একটু ধরো যদি নিচে হয় সেখানে বলি আমরা খেসারি বললে পরে সেখানে দেখা যাচ্ছে যে আর রসুনের আবাদ আমার ওইদিকে বেশি হয়, এই কারণে আমার ওই লম্বা ধানের ডাঁটাগুলো আমরা লাড়া করি, লাড়াগুলো আমরা সেগুলো দিই, রসুন দিই। তরমুজ করেন না ওখানে? তরমুজ করে, সেটা আমার এলাকা থেকে একটু ফাঁকে করে বুঝছেন, ওটা করে রসুনের ভিতর দিয়ে কেল করে রাখে, রসুন উঠালে ওই কেলের ভিতর দিয়ে। রসুন তো চাষ করা লাগে না, আমার নাটোরের সবচেয়ে বিখ্যাত হলে রসুনের আবাদ চাষ হয় বেশি, এটা নরমে করে তিন এলাকায় বেশি হয়। আর ওই জমিতে মাছ হয় না? হ্যাঁ, মাছ তো অবশ্যই আছে, মাছের প্রাকৃতিক জায়গা, তাই না? প্রাকৃতিক জায়গা, যেটা হলো সাঁতের বিলে। সেখানে আমি একটা গানও আমার ওস্তাদের কাছে আমি শিখেছিলাম বুঝছেন, এই ধানের ভিতর যে মাছ আগে কিভাবে থাকতো সেই গানটা আমি শিখেছি। সময় তো নাই, এই জন্য আমি বলতে পারবো না বুঝছেন, সময় দিলে হয়তো বলতে পারতাম। সেটা সাঁতের বিলে অনেক, তাহলে তো ওই ধানের ফলন যদি কমেও যায়, মাছে পুষায় যায়, তাও অবশ্যই তো পোষাবো। আর এখন ধরেন বর্তমানে আমরা এই আমার বাপ দাদার আমল, আমি ছোট, আমি 10 বছর আমি ধরেন এই আমার বাচ্চা আসার সাথে আমি ওইখানে আমি বড় ধান না, আমার মাঠটা বড় করি, বড় হয় না, বড় হয় না, আমরা পুরো করি না। মানে কেন করেন না? না, পুরো করলে বা শেষ লাগবে, আমার শেষের কোনো ইয়াদ নেই, আমার উপকার বেশি ভালো হয়। আর আরেকটা জিনিস, আর আরেকটা জিনিস করি, স্যার আরেকটা জিনিস করি, সেটা আমরা পাট করি, পাটের ভিতরে সেটা দিয়ে হলে কার্তিক সেল ধান বুনি, পাট কাটার আগ দিয়ে 15 দিন আগ দিয়ে আমরা ধান বুনি, ধান ওই ভিতরে বুনি, বোনার পরে কেন বুনি? সেটা পাটের যে পাতা পড়ে না, পাতা পড়লে পরে ধানটা খুব সুন্দর হয়। তারপর আমরা ধান যখন এতক্ষণ করে জ্বালায় যায় তখন আমরা এই পাট কাটি, আটের ফুট ফাইনের ভিতরে তিল দিতে, তারপরে পাট লাগি থাকে গুলো বাইছি নিরাল দিলে পরে পাতা এমনি পাতার পয়সি এমনি দেখা যায় ধান সেই সুন্দর। আল্লাহ কার্তিক সাল কয় হাত লম্বা হয়? তাও এই যে এরকম এক ফুট এরকম বুঝছেন, পানি আসে ওখানে। হ্যাঁ, পানি তো অবশ্যই থাকবে। তারপরে আমরা উপরে কাটি নিই, ওই যেগুলা আমরা তখন রসুন করি। আচ্ছা ভাই, আপনার এলাকায় কি আপনার মতো করে সবাই করে নাকি? হ্যাঁ, আমার সবার প্রত্যেক লোকে এভাবে আমার চাই। আপনার এলাকার মধ্যে, আপনার গ্রামে সবাই? আমার গ্রামে সবাই সব। রাসায়নিক সার ব্যবহার করেন না নাকি? রাসায়নিক, আমার রাসায়নিক সারের ওইভাবে কোনো প্রয়োগ হয় না। তাহলে সার যায় তো তাই হিসেবে লেখা না, যাই সেটা হলো বিল এলাকা, যেটা ধরলে চলন বিলে, ওই যে বলিস একটা কথা আছে না, যে বিল দেখতে চলন আর গা দেখতে কলন, তার পাড়ির পর আমরা ধরে না। এখন যে আমরা এই দক্ষিণের পাড়ি আছে, বিভিন্ন রকমের বাদ রাস্তা হওয়ার কারণে যে পানি কমে যাচ্ছে, হ্যাঁ কলম বিলের, তা ঠিক আছে। আপনাদের এই যে যেভাবে করতেছেন, এটার সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে? আমাদের হয়তো দেখা যাচ্ছে যে একটা গান বা সেটা পচা বড় ছিল আমার নদীর নামে, সেটা নদীটা এখন ইয়া হয়ে গেছে, মানে পানি কম থাকে, মানে চারিদিকটা ধোয়ানি চারি নামি আস্তে আস্তে ইয়া হয়ে গেছে, পুরো হয়ে গেছে। বিভিন্ন রকমের যে রাস্তাঘাট বাদ দিয়ে পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেভাবে পানি পাচ্ছেন বা ছিল আগে ওরকম তার থাকবে না। এখন কি এই চাষাবাদ করা যাবে যেভাবে আপনারা করতেছেন এখন? আমরা বাপ দাদা এখনো বর্তমানে এভাবে করে আসছি। সামনে কি হবে? আপনার ছেলে